বাগুইআটির ঐন্দ্রিলা দাস ক্রাইস্ট চার্চ স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী, যার মৃত্যুর কারণে স্কুলে ভাঙচুর, অধ্যক্ষকে ক্ষমা চাইতে বাধ্য করা, এমনকি তাকে গ্রেফতার। একপক্ষ কাল ধরে চলেছিল ঘটনার ঘনঘটা, অথচ মৃত্যুর কারণ নিয়ে এখনও অব্যাহত ধোঁয়াশা। শেষমেশ সেই ধন্দ দূর করলেন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা। শুক্রবার ঐন্দ্রিলার বাবা শান্তনু দাস হাতে পেয়েছেন মেয়ের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট। সেই রিপোর্ট হাতে এসেছে এবিপি আনন্দর। রিপোর্ট বলছে, ঐন্দ্রিলার মাথা, বুক, পেট, এমনকি হাড়ে বাইরে ও ভেতর থেকে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মস্তিষ্কের মধ্যে রক্ত বেরিয়ে আসার চিহ্ন রয়েছে। বুকের ভেতরের পেশিগুলি হয়ে গিয়েছে লাল, ফুসফুসের পর্দায় বিন্দু বিন্দু রক্তের ছোপ, পেটের ভেতরেও সেই বিন্দু বিন্দু রক্ত, কিডনির মধ্যেও জমে থাকা রক্ত। যেখানে ভেতরে বাইরে আঘাতের চিহ্ন নেই, সেখানে এই রক্তের সন্ধান ভাবিয়েছে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞদের। তাদের অভিমত, কেবলমাত্র অসুস্থতা বা বিষক্রিয়াতেই এই লক্ষণ থাকে। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট খুঁটিয়ে দেখে চিকিৎসকদের অভিমত, মৃত্যুর কারণ হতে পারে প্যানক্রিয়াটাইটিস। মেয়েকে হারিয়ে বাক্যহারা ঐন্দ্রিলার বাবা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে তার বক্তব্য, শান্তিতে থাকুক ঐন্দ্রিলা। জল যুদ্ধ চরমে, যতই সময় যাচ্ছে ততই তুঙ্গে উঠছে রাজ্য সরকার ডিভিসি চাপানুতোর। মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার তত্ত্ব খারিজ করতে প্রয়োজনীয় নথি নিয়ে ২১শে অক্টোবর নবান্নে আসছে ডিভিসির প্রতিনিধি দল। এদিকে পাল্টা মুখ্যমন্ত্রীর তত্ত্বকে জোরালো করতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারও। সম্প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে, এর জেরেই বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর সুরেই এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের যুগ্ম সচিব ফের অভিযোগ করেন, জানিয়ে কখনো জল ছাড়ে না ডিভিসি। যদিও রাজ্যের অভিযোগ উড়িয়ে ডিভিসি বৃহস্পতিবারই জানিয়ে দেয় জল ছাড়ার বিষয়ে জানতেন রাজ্যের সেচ সচিব। এদিকে এদিন বন্যার জন্য একযোগে কেন্দ্র, সিপিএম এবং ডিভিসিকে আক্রমণ করেন মদন মিত্র। এই পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের মধ্যেই ফের জল ছাড়ল ডিভিসি। শুক্রবার মোট ৩৭,০০০ কিউসেক জল ছাড়া হয়, যার মধ্যে পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয় ২৫,০০০ কিউসেক এবং মাইথন থেকে ছাড়া হয় ১২,০০০ কিউসেক জল। যদিও এসবের মধ্যেই স্বস্তির খবর, হাওড়ার যে ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছিল তার মধ্যে ৫টি থেকে জল নামতে শুরু করেছে। সপ্তাহখানেক আগে বেআইনিভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এমভি সিম্যান গার্ড ওহাইও নামে মার্কিন অস্ত্র বোঝাই এই জাহাজটি। তামিলনাড়ু উপকূলের তুতিকোরিন বন্দরের পূর্ব দিকে জাহাজটিকে আটক করে উপকূলবর্তী সুরক্ষা বাহিনী। শুক্রবার সেই জাহাজের ৩৫ জন কর্মীর মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করে তামিলনাড়ু পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জাহাজ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। তামিলনাড়ু পুলিশের তরফে জানানো হয়েছে, জাহাজের কর্মীরা ভারত, ইংল্যান্ড ও ইউক্রেনের নাগরিক। সিম্যান গার্ড নামে এই মার্কিন জাহাজটি আমেরিকার এক নিরাপত্তা সংস্থা অ্যাডভান্স ফোর্টের হাতে রয়েছে। সংস্থার প্রেসিডেন্ট উইলিয়াম এইচ ওয়াটসন অবশ্য জাহাজটির ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। ২২ গজে বোলারদের বিরুদ্ধে তিনি নির্মম, আর একই মানুষের মধ্যে মমত্ববোধ অন্য চেহারা নেয় অনাথ দুস্থ শিশুদের জন্য। মানবিক শচীন তেন্ডুলকরের অচেনা অজানা সেই রূপই এবার সবার সামনে তুলে ধরলেন তার শাশুড়ি অ্যানাবেল মেহতা। বিগত ৪০ বছর ধরে মুম্বাইয়ের দুস্থ বস্তির বাচ্চাদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা আপনালয়। শচীনের অবসরের প্রাক্কালে সংবাদ সংস্থা পিটিআইকে অ্যানাবেল জানিয়েছেন কিভাবে সবার অলক্ষ্যে বছরের পর বছর আপনালয়কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তেন্ডুলকর। অঞ্জলির মার মতে, বহুদিন আগে শচীন যখন আমাদের বাড়িতে আসতো, অনেক সময় আমি আপনালয়ের কাজে বাইরে বেরিয়ে যেতাম। সেই থেকে আপনালয় সম্পর্কে ওর আগ্রহ ছিল। আমরা মুম্বাইয়ের বস্তির বাচ্চাদের স্কুলে পাঠানোর কাজ করি। বাবার আদর্শেই শচীন সবসময় আপনালয়ের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে।